আনবক্সিং XYZ এ সবাইকে স্বাগতম। আজকে আমি আমার ফ্যানের ব্যাটারিটা চেঞ্জ করে দেখাবো। এই যে দেখেন, এটা আমার ওয়ালটন ফ্যান। সাথে যে ব্যাটারিটা পান, আমার সাথে যে আমি এই লাল ব্যাটারিটা পেয়েছিলাম, এখানে ব্যাটারিতে সব ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আর আমি বাজারে আজকে ব্যাটারি কিনতে, গতকালকে আমি ব্যাটারিটা এটা কিনে নিয়ে এসেছি। বাজারে গিয়ে ওয়ালটন ফ্যানের যে নর্মাল ব্যাটারি, সেটার দাম চাই 1200 টাকার মতো, কিন্তু কোনো ওয়ারেন্টি দিবে না। তো চাইনিজ এই ব্যাটারিটা কিনে নিয়ে এসেছি। এটার ব্যাকআপ মোটামুটি ভালোই, আমি পরবর্তীতে বিস্তারিত সবকিছু বলবো। এটা আমার পড়েছে ধরেন অ্যারাউন্ড 1000 টাকার মতো, এবং ওয়ারেন্টি আমাকে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে। 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তিনি বলছে যে ম্যাক্সিমাম আপনাকে 10 দিন সময় দিব, এবং মেমোতে লিখে দিয়েছে। আপনারাও মেমোতে লিখে নিয়ে আসবেন, কারণ হলো এগুলো বলা যায় না যে দোকান থেকে বের হয়ে আসার পর সাথে সাথে আপনাকে আর কোনো গ্যারান্টি দিবে না। সো এই যে দেখেন, এখানে কিনসন 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এটাও কিন্তু হলো আপনার হলো 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার। দুটার সাইজ কিন্তু সেম টু সেম। আপনারা চাইলে হলো স্কেল দিয়ে মাপতে পারেন। স্কেল দিয়ে মাপতে এটা হলো 10/9/7 সেন্টিমিটার। এবার আমি পরবর্তী পার্টে আমি এটা পার্ট বাই পার্ট সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। চার্জিং এ থাকা অবস্থাতে এটাতে মোটামুটি আপনারা যাদের হলো ডিজিটাল মাল্টিমিটার আছে, তারা চেক করে নিতে পারেন যে হলো কিরকম ভোল্টেজ শো করতেছে। একদম ফুল চার্জ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি চার্জিং অবস্থাতেই 14.70 পর্যন্ত আমার এখানে লোড শো করছে, 14.70 ভোল্ট। সো এরকম আপনারা ভোল্টেজ যদি পান, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হলো ফুল চার্জ হয়ে গেছে। এটা ধীরে ধীরে ডিসচার্জ হয়ে আর একটু কমে আসবে। পার্ট বাই পার্ট এখন সেট করে ফেলবো। সেট করে আমি আপনাদের বাদবাকি অংশটা আমি দেখাবো। এটা ওয়ালটনের ব্যাটারি, আমি এটা খুলে রেখেছি। এটাতে আমি হলো অ্যাসিড পানি দিয়েও আমার এটা কাজ হয় নাই, যে ভাবলাম যে অ্যাসিড পানি দিয়ে এটার ব্যাকআপ বাড়বে, কিন্তু আলটিমেটলি কোনো ব্যাকআপই পারে নাই। আলটিমেটলি আমার মাঝখান থেকে কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। এটা ওয়ালটনের ব্যাটারি। এবার আমি এটা সাইডে রাখতেছি। আর এই ব্যাটারিটা আমি কিনে নিয়ে এসেছি, এই যে এটা নতুন কিনে নিয়ে এসেছি। এখন আমি এটা পুরোপুরি সেট করে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেট করবেন, কিভাবে সেট করলে ভালোভাবে সেট করতে পারবেন। প্রথমে ক্লিপগুলো সব খুলে নিচ্ছে। দেখেন, দুটো ক্লিপ খুলে নিয়ে আলাদা করে নিলাম প্রথমে। এবার আশা করি দেখা যাচ্ছে। এবার এই দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রুটা খুলে নেবেন। এই দুটো স্ক্রু জাস্ট সুন্দর করে দুটো স্ক্রু খুলে নেওয়ার পরে জাস্ট এখানে এই যে এই পাশে হাত দিবেন, এখানে দিয়ে এইভাবে টান দেবেন করবেন। এই যে এই দুটো পয়েন্ট এখানে আটকায় থাকে আর কি। আর এবার আমি জাস্ট এই ব্যাটারিটা সেট করে ফেলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ টান, এই যে নেগেটিভটা কালোর সাথে আর লালটা লালের সাথে দিয়ে সেট করে দেবেন। এভাবে জাস্ট সেট করে দেবেন, কাজ শেষ। এবার আপনারা যখন সেট আপ করবেন, সেট আপ করার সময় সবসময় এই যে এই মাথাটা এইদিকে রাখবেন, এই মাথাটা এইদিকে রেখে এভাবে ঢুকাই দিবেন। দেখবেন যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন, মানে কোনো ঝামেলা নাই, কোনো ইস্যু নাই, সুন্দরভাবে সেট হয়ে যাবে। আচ্ছা, যদি ওইভাবে কারো সেট করতে প্রবলেম হয়, তাহলে এডিট করে সেট করতে পারেন। এডিট করে সেট করলেও হবে, এটা কোনো ইস্যু না। সিকিউরিটির ব্যাপার করা না। এডিট করে সেট করলে একটু ভালো, একটু স্পেস পাবেন, জায়গা পাবেন সুন্দর মতো। তারপর সুন্দর করে এটা লাগাই দিবেন। প্রত্যেকটা স্ক্রু ভালো করে সুন্দরভাবে টাইট। এভাবে সবগুলো স্ক্রু লাগানো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে,
তখন আপনি সুন্দরভাবে ফ্যানটা আবার হলো চালাই দেখবেন যে ঠিকঠাকভাবে চলছে কিনা। যে দেখেন আমার লাগানো শেষ, এবার আমি পাওয়ার দিয়ে দেখতেছি হ্যাঁ ঠিকঠাকভাবে চলতেছে। এবার আমি চার্জিং এর লাইনটা দিব, দেখেন চার্জিং এর লাইন দিয়েছে, দেখেন এখানে চার্জও নিচ্ছে, তার মানে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে সেট হয়ে গিয়েছে। এই যে আমার ওয়ালটনের ফ্যান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এরকম যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর হলো কোনো মতামত থাকলেও আপনারা সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।